নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকাল সকাল সব কিছু স্নান টান হয়ে গেছে। আর ওই যে দূর থেকে আপনাদের সকালবেলা যে কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখা যাচ্ছে সেটা দেখিয়েছি। তো এখন আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে। আর এই একটু হালকা হালকা রোদ উঠেছে, তো সেই রোদেই দাঁড়িয়ে আছি এসে, ভালো লাগছে। আর আপনাদেরকে আশেপাশের ভিউটা ভালো করে দেখাবো এবার। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার পাহাড়। আর আমরা ঘুমিয়েছিলাম, তো বান্ধবীরা ফোন করে ডাকাডাকি করে দেখালো যে বাইরে বেরো, খুব সুন্দর সকালে। প্রথমে তো সাদা দেখতে লাগছিল, তারপরে যখন রোদ পড়ছে পুরো সোনালি কালার। মানে ভিউটা এত সুন্দর ছিল, তোমাদেরকে কি বলবো। যতটা সম্ভব হয়েছে দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো সামনে থেকে এত সুন্দর লাগছিল যেটা ক্যামেরায় আসেনি। তো ভীষণ সুন্দর ছিল। সামনে যতটা দেখতে সুন্দর লাগছে, কিন্তু রংটা চেঞ্জ হয় যখন সূর্যের আলোটা পড়ে সোনালি হয়। তো এই যে সামনেই একটা অরেঞ্জের ট্রি ছিল, তো এখানে অল্প দুটো অরেঞ্জ ছিল। পরে এটা চুরি হয়ে যাবে জানো, আমাদেরই একজন মানে ভুটু পেড়ে নিয়ে আসবে। তো এটা পাড়ার আগে গাছের দুটোই ছিল, একটা ভুটু নিয়ে আসবে পরে। তো আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বললাম। এই যে আরও দেখো, যত পরকে পর বেলা বাড়ছে মেঘ পুরো জমে যাচ্ছে, আর এই পাহাড়টা আস্তে আস্তে পুরো মানে দেখা যাচ্ছে না, অস্পষ্ট হচ্ছে। আর উপর থেকে ভিউটা দেখো, মেঘগুলো কিভাবে জমে রয়েছে। মানে ক্যামেরায় বন্দির থেকে সামনে এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের। আর তেমনই ঠান্ডা ছিল, তো ভীষণ পরিমাণে ঠান্ডা। আর এই যে আমরা যেই গেস্ট হাউসে ছিলাম তার আশেপাশেটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কীরকম কি। এইখানে অনেকক্ষণ এই যে পাহাড়ি বাঁশ গাছ, আর ওই যে এখনো অল্প অল্প একটু একটু দেখা যাচ্ছে। আর মাঝখানে এই সাদাগুলো দেখেছো, এগুলো মেঘটা পরকে পর বাড়তে শুরু করেছিল। আর পাহাড়টা, কাঞ্চনজঙ্ঘার পাহাড়টা আস্তে আস্তে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ভিউটা খুব সুন্দর। এই যে আর একটু উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম উপর থেকে ভিউটা কেমন লাগছে। তো এর নিচেই অরেঞ্জের বাগান ছিল। তো আমি যখন ভিডিও করি তখন জানতাম না, আমি পরে দেখেছি, পরে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেব। এত সুন্দর ভিউটা কি বলবো। আর এখানে বিভিন্ন রকম গাছপত্র নিয়ে সব রিসার্চ করা হয়। এই পাহাড়টাও খুব সুন্দর, দূর থেকে দেখতে ভালো লাগছে। দেখেছো, মেঘটা আস্তে আস্তে পরকে পর পুরো উপরে উঠে আসছে, যেন মনে হচ্ছে মেঘটা পুরো ঢেকে যাচ্ছিল। আমি তো এত পরিমাণে মানে কি বলবো, ভিউটা এত ভালো লাগছে, এত ক্যাপচার করতেই থাকছি। মানে আমি যেন মনে হচ্ছে বন্ধ না করি, ভিউগুলো এত সুন্দর দেখতে লাগছে। আস্তে আস্তে দেখছো কাঞ্চনজঙ্ঘার পাহাড়টা দেখাই যাচ্ছে না পরকে পর। আর ওই যে নিচে দেখো একটা অরেঞ্জের ট্রি, তাই যে নেমে যাচ্ছি ওটাকেই দেখতে। তো কিরকম কি, এই যে সিঁড়ি দেখো, মানে আমরা অনেকটা উঁচুতে ছিলাম আর অরেঞ্জের বাগানটা অনেকটা নিচেই, সিঁড়ি পেয়ে আসতে হতো। তো প্রথমে একটা দেখতে পেয়েছি, বুঝতে পারিনি অতটা। আর বিভিন্ন রকম ফুল গাছ আর অরেঞ্জের চারা গাছ, মানে ওইগুলো নিয়েই রিসার্চ হয় আর কি। কিন্তু পরে যখন দেখেছি অরেঞ্জের বাগান, মানে কি বলবো, এত সুন্দর, অনেকটা বাগান ছিল, অনেকটা। আর এইগুলোতে সব রিসার্চ হয়, সব নিউ বেবি বর্ন গাছগুলো রয়েছিল। কি হয় জানি না, তবে প্রচুর ছিল। অরেঞ্জের ট্রি ছিল আর ড্রামস্টিকের ট্রি ছিল, ছোট ছোট। বন্ধুরা রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো। তো এই যে বেরিয়ে আসে
একটু রিলস করছিলাম যতক্ষণ না আমাদের গাড়ি আসছিল। তাই যে ফাইনালি সবাই গাড়িতে উঠে গেছি, তাই যে বসেছি সব, আমরা 3 জন হিরোইন আর আমাদের পেছনে হিরো, সামনে হিরো। আর এই যে দেখুন বাচ্চাদের মারপিট, একই জায়গায় বসবে। তো বন্ধুরা এই যে ক্যাকটাস মানে গার্ডেন এটা, তো এখানে আমরা গেছিলাম, ঢুকেছিলাম, ক্যাকটাসের নার্সারি, বিভিন্ন রকমের মানে সব রয়েছে। এই যে দেখুন কত প্রজাতির ক্যাকটাস আমরা এখানে গিয়েই দেখেছি এই ক্যাকটাস গার্ডেনে। এই দেখুন এইটা এক ধরনের, আগেরটা এক ধরনের ছিল। এই যে এখানে আবার আরেক ধরনের। আর এইগুলো দেখে তো পুরো তবলাই মনে হচ্ছিল। এই যে দেখো এটাও আরেক ধরনের। কত ধরনের ক্যাকটাস প্রজাতি সব এখানেই দেখতে পেয়েছি, এর আগে কখনো এরকম দেখিনি। এই যে এটা আবার আর একটা পাশের, এখানে দেখো বড় বড় তবলার মতন রয়েছে। এই যে দেখো পুরো যেন মনে হচ্ছে এক একটা তবলা বসে রয়েছে, দেখতে তো অপূর্ব লাগছিল। ক্যাকটাসের ফুলগুলো তুলতে না বলছিল, কারণ নিশ্চয়ই হয়তো ওনাদের কোনো ব্যাপার আছে। এই যে তবলাটা আমি ভালো করে নিয়ে আরেকবার দেখালাম আপনাদেরকে, মানে তবলা নয় সরি ক্যাকটাস। আর এই যে এখানে বাইরে বড় বড় লম্বা লম্বা, এটা বন্ধ ছিল, বিশাল বড় বড়, মানে একটা বাড়ির সমান সমান, এটাও এক ধরনের ক্যাকটাস, কিছুটা ড্রাগন গাছের মতন দেখতে। এটা লক করা ছিল, আমি বাইরে থেকে যেটুকু পেরেছি তুলেছি। আর এখান দিয়ে এগিয়ে গিয়ে সামনে একটা ভিউ ছিল, আর ফুলগুলো খুব সুন্দর, ওই ভিউতে একটু ছবি টবি তোলা। আর এই যে এখানে এই লেবুটা অনেকটা বাতাবি লেবুর মতন লাগছিল, আর এই যে ভিউতে ছবি টবি তোলা যায়, তো সব মিলিয়ে খুব দারুণই লাগছিল। তো যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি। আর প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছিল, খুব ঠান্ডা ছিল। আর কুয়াশা দেখেছো এখনো রয়েছে, পরিষ্কার হয়নি। তো এখানে আরেকটা ভিউ পয়েন্টে গেছিলাম, তো সেখানে খুব বেশি একটা কিছু করিনি, সেখান থেকে শুধু এরকম পাহাড়টাই দেখা যায়। আর আসার সময় আমরা স্লিপিং বুদ্ধ মানে কাঞ্চনজঙ্ঘার এটা দেখেছিলাম, সেটার ভিউটাও আমি একটু নিয়ে নিয়েছি, ক্যাপচার করে নিয়েছি। আর এই যে বন্ধুরা এই যে নিচে এসে এই যে দেখুন অরেঞ্জের ট্রি, তো প্রথমেই একটাই দেখেছিলাম, বাট এর নিচে আরও বাগান আছে, ভর্তি ভর্তি অরেঞ্জ হয়ে রয়েছে। তো সেগুলো আমি তোমাদেরকে আগামী পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব, কারণ পুরোটা একটা ভিডিওতে আমার হয়নি, আর সম্ভবও না, যেহেতু অনেকগুলো ভিউ আমরা বেড়াতে গেছি, তো সেই জন্য হাফ হাফ করে আমি শেয়ার করে দিচ্ছি। এই ভিডিওতে যতটা তোমরা দেখতে পাচ্ছ বা যতটা দেখো ততটা। আর এই যে এটা একটা এক ধরনের ফুল, সম্ভবত এটা কফি গাছ বলছিল, তো জানি না কি, বাট এই গাছের ফুলটা খুব সুন্দর। আমার মনে হয় না কফি গাছ, বাট কেউ কেউ বলছিল কফি। এটা ফুলগুলো খুব সুন্দর ছিল। তো তারপর এই যে এখানে আর একটা ভিউ পয়েন্টে এসেছিলাম, এটাও পাহাড়ের উপরে, এখানেও প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এখান থেকেও কিছুটা, আসলে পুরোটা কুয়াশায় ঢেকে গেছে তো বোঝা যাচ্ছে। আর তারপরে এই যে এটা হচ্ছে হরর হাউস, এটা মর্গান হাউস, এটা তোমরা ইন্টারনেটে সার্চ করলে জানতে পারবে এই মর্গান হাউস সম্পর্কে। এখানে সাধারণত যে কেউ থাকতে পারে না, অনেক স্ট্রং লোকরা থাকতে, দারোয়ানও বলছিলেন। আর আমাদেরকে ঢুকতে দেয়নি এই কারণে, কারণ এখানে থাকতে হলে বুক করতে হয়,
আর এই যে পাহাড়ের উপরে একটা এই হনুমানজির মন্দির ছিল অনেকটা উঁচুতে, মানে গাড়ি রেখে প্রায় আমি বলতে পারবো না, আমরা 5-6 তলা সমান ওপরে উঠে এই হনুমানজির মন্দিরটা দর্শন করেছিলাম। তো এই ভিউটাও খুব সুন্দর, আর প্রচণ্ড হাওয়া চলছিল, ঠান্ডাও সেরকম। আমি জানি না কতটা কি বোঝাতে পারছি, তো এতটাই সুন্দর ছিল যে পিছনে দেখো হনুমানজির ছায়াটা পড়েছে, কত বড় যেন মনে হচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো এই যে দেখো এখান থেকে নিচ অব্দি নামতে, ওরে ভাই রে ভাই কি কষ্ট। কেউ যায়নি, আমি, বান্ধবী আর 3টে বাচ্চা গেছিলাম, বাকিরা সবাই গাড়িতেই ছিল। এমনি মন্দিরটা খোলামেলা, খুব সুন্দর, পাহাড়ের উপরে এরকম মন্দির মানে দারুণ। দূর থেকে ওনার মূর্তিটাও দেখতে খুব সুন্দর লাগছে। Please like, comment, share and subscribe. Thanks for watching my video. Love you all.